ইতিমধ্যেই কিন্তু দেখো বিধানসভার গেটে ভারতীয় জনতা পার্টির একজন বিধায়ক সজল ঘোষ তিনি সাংবাদিক সম্মেলন করছেন এবং বাজেটের আগে তিনি কি কি বক্তব্য রাখেন তার দিকে তাকিয়ে রয়েছে। তবে রাজ্য সরকারের পক্ষ থেকে যেটা ঘোষণা করা হয়েছে, এবারে কিন্তু করের বোঝা খুব একটা বাড়ানো হবে না এবং মূলত জনমুখী বাজেট পেশ করার কথাই বলবেন। অর্থাৎ তাদের যে সংকল্পপত্র ছিল সেখানে বেশ কিছু ঘোষণা তারা করেছিলেন, সেই দিক থেকে কিন্তু আজকের এই বাজেট অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদমই দেবজ্যোতি, আমরা শুনবো যে সজল ঘোষ ঠিক কি বলছেন, শুনে নেওয়া যাক যে বিজেপি বিধায়ক সজল ঘোষ কি বলেন। আর কিছুক্ষণ পরেই বাজেট পেশ করবেন স্বপন দাশগুপ্ত। ইতিমধ্যে তিনিও পৌঁছে গিয়েছেন বিধানসভাতে। মন্ত্রীগোষ্ঠীর বৈঠক হবে, সেই বৈঠকের পরেই কিন্তু বিধানসভার অধিবেশনে বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। প্রথম বিজেপি সরকারের পূর্ণাঙ্গ বাজেট পেশ হবে এবং এই বাজেটে কি জনমোহিনী বাজেট হয় নাকি ভারসাম্যের বাজেট হয় সেদিকে তাকিয়ে মানুষজন। ডাবল ইঞ্জিন সরকারের বাজেট, ফলত সেই বাজেটে আমরা কথা বলছিলাম কিছুক্ষণ আগে বিশিষ্ট অর্থনীতিবিদ রতন খাসনমিশের সঙ্গে। তিনি যেমনটা বলছেন যে বাজেটে হয়তো চমক তেমন থাকবে না, কিন্তু কেন্দ্রীয় যেহেতু একই সরকার একই শাসক দল কেন্দ্রেও রয়েছে, রাজ্যেও শাসন ক্ষমতাতে এসছে, ফলত কেন্দ্রের যে বরাদ্দ যেগুলো রয়েছে বা কেন্দ্রের আর্থিক সাহায্য পেতে পারে রাজ্য, এমনটাও কিন্তু তিনি জানাচ্ছিলেন। তবে রাজ্যের যে আর্থিক পরিস্থিতি, বিশেষ করে যে ঋণের বোঝা রয়েছে প্রায় 7 লক্ষ কোটির যে ঋণের বোঝা, সেই বোঝাকে সামলে নতুন করে উন্নয়নমূলক প্রকল্পের জন্য বাজেট ঘোষণা করা কঠিন বলে মনে করছেন। সজল ঘোষ কি বলছেন শুনবো। দিনের জন্য ভুল বোঝানো যেতে পারে, সেটা সম্পূর্ণভাবে সঠিক নয়। নিয়ে সরকারি কর্মচারীদের অনেক প্রত্যাশা স্বাভাবিক থাকবে, সরকারও বিবেচনা করবে, যতটা সম্ভব হয় নিশ্চয়ই সরকার পূরণ করার চেষ্টা করবে। আরেকটা বিষয়, সেটা হচ্ছে দীর্ঘদিন ধরে রাজ্যের শিক্ষার হাল অত্যন্ত খারাপ, পরীক্ষা হয় না। এই পুরো পরিকাঠামোটা প্রায় ভেঙে পড়ার মুখে বলে অভিযোগ হচ্ছে। আরে লাইব্রেরি ছেড়ে দিন, ক্লাসে নিয়োগ নেই, শিক্ষক নেই, ব্ল্যাকবোর্ড নেই, শিক্ষা ব্যবস্থা বলে কিছু নেই। লাইব্রেরি নিয়োগ নিশ্চয়ই প্রয়োজন, তার আগে শিক্ষক নিয়োগও প্রয়োজন। হ্যাঁ, আর নাথিং ইজ ম্যাজিক, কোনোটাই ম্যাজিক নয়। 50 বছরের জঞ্জাল আপনি 15 দিনে সরিয়ে দেবেন, এটা তো হতে পারে না।